দুইটা জিনিস আছে, একটা এক থেকে ব্লেড আর একটা কি আছে দুই থেকে ব্লেড। মূলত একদিকে ব্লেড দিয়ে সমস্ত কাজটা ব্যবহার করা হয়, আমি একদিকে কেটে দিলাম। আচ্ছা, এরপরে কী করলাম, এ থেকে কী করছি, কেটে ফেলছি। এখন আমাদের কাজ করতে হবে, এই যে কভারটা ছোটাইতে হবে। কভারটা ছোটার যেদিকে দুই দিকে ব্লেড আছে তার একটা প্রান্ত দেখেন, এই যে জিনিসটা আছে এই ব্যবহার, এইদিকে কিন্তু নাই, এইদিকে জিনিসটা আছে, এইদিকে আমাদের আলগাভাবে ধরতে হবে। এই যে আলগাভাবে নির্দিষ্ট একটা মাপ নিয়ে এইভাবে ঘুরাইতে হবে আলগা। নেওয়ার পরে এটা রাখতে হবে, এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটা হাতে রাখতে হবে। রাখার পরে আপনাদের এইভাবে এটা বিচ্ছিন্ন করে মাঝের যে সাদা অংশটা আছে এটা কী করতে হবে, সেটে ফেলতে হবে। আচ্ছা, সেটে ফেলার ক্ষেত্রে কী করতে হবে, এক পাকে যে বেল্টটা আছে সিঙ্গেল বেল্ট হবে, কারণ সিঙ্গেল বেল্ট দিয়ে সাধারণত কাটতে হয়। আচ্ছা, এই যে একটা বসে নিয়ে কাটবো। এরপরে যে কাজটা আছে এটা আমরা সম্পূর্ণটা কী করবো, সোজা করবো। সোজা করার সিস্টেমটা হচ্ছে এইভাবে নেব, নেওয়ার পরে যেটা আমরা খুলে নিছি এটা নিয়ে সুন্দরভাবে এটা টানবো, তাহলে সোজা হয়ে যাবে। আচ্ছা, এরপরে এটা সুন্দরভাবে করবো। দুই তিনবার টানলে হয়ে যাবে। সোজা করাটা জরুরি, না হলে হবে না। আচ্ছা, এরপরে যে কাজটা আছে ভাগ অনুযায়ী করতে হবে। আচ্ছা, এই যে এরকম আছে। আচ্ছা, এই ভেতরের কোডটা সবসময় একটু সমস্যা করে, আমাদের নতুন আছি, এই জন্য আমরা একটা কাজ করবো, এটা এত দূর থেকে এগুলো টানবো যেন বাইরের কভারটা থেকে কী যায়, ভেতরে যায়। তাহলে দেখেন আমাদের এখানে এটা কি সুন্দরভাবে সফটভাবে ধরা যায়। আচ্ছা, এটা ফরম্যাট হচ্ছে একটা OOG, অর্থাৎ অরেঞ্জ নেব, কিন্তু এখানে অরেঞ্জ কালার আছে, অরেঞ্জ OOG, আর হোয়াইটের প্রায়োরিটি কি বেশি, তাহলে এখানে কী আছে OOG, অরেঞ্জ, তো ও তো অরেঞ্জ, যে লাইট অরেঞ্জ, তারপরে কি ডিপ অরেঞ্জ, তারপর যেটা কী বলা হয় সলিড অরেঞ্জ। আচ্ছা, OOG, জি হচ্ছে কি গ্রিন। গ্রিন কি আমি যেতে বলছি যে হোয়াইটের প্রায়োরিটি বেশি, তাহলে যে লাইট গ্রিন। আচ্ছা, এরপরে একটা ব্যতিক্রম আসবে বিয়ার ব্লু, OOG বিয়ার। আচ্ছা, এই যে বিয়ার দিলাম, ব্লু, তারপরে কি হোয়াইট ব্লু। আচ্ছা, এরপরে আছে কি গ্রিন আছে, এরপরে আছে কি এই যে লাস্টে যে ম্যাজেন্টা আছে, লাইট ম্যাজেন্টা, আর কি ম্যাজেন্টা। এই কাজটা যখন হয়ে যাবে আপনার সুন্দরভাবে এই যে ভরে গেছে এই অনুযায়ী নেবে, অর্থাৎ এটা কি ও কি বুঝাচ্ছে, অরেঞ্জ, হোয়াইট অরেঞ্জ, মানে এটা কি দাগ কাটা থাকে ইয়ে দিয়া? হ্যাঁ, এই যে হোয়াইট অরেঞ্জ, হোয়াইট আছে, অরেঞ্জ আছে, তারপরে এটা কি সলিড অরেঞ্জ, জিতে কি গ্রিন, অর্থাৎ হোয়াইট নেওয়া হয়েছে, হোয়াইটের প্রায়োরিটি বেশি। এরপরে এখানে একটা ব্যতিক্রম হবে, ব্লু আসবে বিয়ার, তারপরে ব্লু, একটা সলিড ব্লু, তারপরে কি লাইট ব্লু, তারপরে যেটা আছে গ্রিনটা আছে সলিড গ্রিন, তারপরে একটা ম্যাজেন্টা, তারপরে কি আছে হোয়াইট ম্যাজেন্টা। আচ্ছা, এটা যাতে সহজ হয় আপনি সুন্দরভাবে এই জিনিসটা বারবার করবেন, এটা বারবার, তাইলে আর বাঁকাবাকি হবে না, এটা বারবার করবেন, এই যে এটা এইভাবে করবেন। আচ্ছা, নেওয়ার পরে একটা 1/2 ইঞ্চির মতো মাপ নেবেন, নেওয়ার পরে এটা সুন্দরভাবে কাটবেন। কাটার জন্য আমরা কী করবো, একটা ব্লেড ব্যবহার করবো, এই যে একটা ব্লেড কী করবো সুন্দরভাবে ব্যবহার করবো। আচ্ছা, নেওয়ার পরে শিখতেছে, এরপরে কি আমরা সুন্দরভাবে এটা এখানে পুশ করবো। সুন্দরভাবে এটা আপনারা এইভাবে ধরবেন, নিচে ধরে সুন্দরভাবে এই দিক দিয়ে সুন্দরভাবে দেবেন, দেওয়ার পরে সুন্দরভাবে চাপ দেবেন সুন্দরভাবে, এই জন্য যে যেন এই কভারটা ভেতরে চলে যায়, এই কভারটা কিন্তু ভেতরে যাইতে হবে, না হলে অ্যাসেসর মানবে না, বুঝতে পারছি। এরপরে লাস্টে দেখবেন যে সবগুলো কি শেষ প্রান্তে আসছে কি না, আসার পরে দেখবেন এই জিনিসটা আপনারা বাম হাতে নেবেন, বাম হাতে, যেহেতু ডান হাতে আমাদের শক্তি বেশি থাকে, তো ডান হাতে শক্তি বেশি থাকে, এই জন্য 8P যে লেখা আছে 8P ভিতরে সুন্দরভাবে একেবারে পুশ করবেন, এমনভাবে পুশ করবেন যেন সর্বোচ্চটুকু গেছে, যার পরে এই যে 2 হাত দিয়ে চাপবেন মনের জোরে। আচ্ছা, এটা হয়ে গেছে। আচ্ছা, এটা ক্লোজ করুন।